কেরানীগঞ্জ থেকে সাভার একের পর এক রহস্যময় বিস্ফোরণ, উদ্ধার হওয়া ভারী অস্ত্র আর তাজা গ্রেনেডের খতিয়ান। উদ্ধার হওয়া এসব প্রেসার কুকার, বোমা আর গ্রেনেডের স্তূপ কি সংকেত দিচ্ছে কোনো বড় ঝড়ের? প্রথম আলোর চাঞ্চল্যকর অনুসন্ধানে বেরিয়ে আসা নব্য জেএমবির পুনরুত্থানের এই অশনি সংকেত দেশকে আবারও কি 2 দশক আগের সেই ভয়াবহ জেএমবি অধ্যায়ের অন্ধকার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে? ঘটনার সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হয় গত বছরের ২৬ ডিসেম্বরে। স্থান দক্ষিণ কেরানীগঞ্জের আল-কুরা মাদ্রাসা। সেদিন একটি রহস্যময় বিস্ফোরণের পর উদ্ধার হওয়া এক মুঠোফোনের সূত্র ধরে এগোতে থাকেন গোয়েন্দারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১০টি শক্তিশালী গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল, গুলি, চাপাতি ছুরি ও খুর। তবে সেখানেই শেষ হয়নি এই নেটওয়ার্কের দৌড়। এরপরের চিত্রপট যেন রক্তের কালিতে লেখা এক দীর্ঘ তালিকা। ২১ ফেব্রুয়ারি যাত্রাবাড়িতে পুলিশের ওপর হামলা, ৭ মার্চ কুমিল্লার একটি মন্দিরে বোমা হামলা, ১২ মার্চ ফেনীতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ২৫ মার্চ যাত্রাবাড়িতে তল্লাশির সময় পাইপ বোমা বিস্ফোরণ। একই ধারায় সামনে আসে আরও ঘটনা। ২২ জুন উত্তরার দক্ষিণখানে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ওপর বোমা হামলা এবং ২৪ জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার ভেতর থেকে বোমা উদ্ধারের ঘটনাও তদন্তে যুক্ত হয়েছে। ৩০ জুলাই আশুলিয়ার একটি মুদি দোকান থেকে উদ্ধার হয় স্কচ টেপে মোড়ানো একটি প্রেসার কুকার। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, কেরানীগঞ্জ, যশোর এবং সাভার সহ মোট ১১টি ঘটনায় একই উগ্রপন্থী গোষ্ঠীর যোগসূত্র পাওয়া যাচ্ছে। আর সর্বশেষ সাভার। হেমায়েতপুর থেকে মোহাম্মদ আরিফকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের একটি বাড়িতে অভিযান চালায় সিটিডিসি। সেখান থেকে ৬টি বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আরিফের কাছ থেকেও ৫টি বোমা, ছুরি সদৃশ্য ৩টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এখানেই শেষ নয়। এর পরদিন সাধাপুরের একটি মসজিদের মাঠে পাওয়া যায় ড্রামের ভেতর স্কচ টেপে মোড়ানো আবার প্রেসার কুকার। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করলে প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাতে ৩ অজ্ঞাত পরিচয় ব্যক্তি ড্রামটি সেখানে রেখে যায়। তদন্তে আরও একটি মিল সামনে এসেছে। কেরানীগঞ্জের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি সাভারের আরিফ, মামুন ও বাপ্পির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলোতে। তাদের কয়েকজনের বিরুদ্ধে আগেও উগ্রবাদী তৎপরতার মামলা ছিল এবং কেউ পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়েছেন। তবে এসব ঘটনার তদন্ত এখনো চলছে। সিটিডিসি বলছে, প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে এবং পুলিশি নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই প্রশ্নটি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে একের পর এক ঘটনার যোগসূত্রের দাবি এবং বড় নাশকতার আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই আবার সেই জেএমবি অধ্যায়ের ছায়ার মুখোমুখি?